ফেসবুকের নীতিমালা ভাই আগের তুলনায় আরও কঠোর হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে অনেকের মনিটাইজেশন হুটহাট করে চলে যাচ্ছে, রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, ফেসবুক কেন মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে, এর প্রধান প্রধান কারণগুলো কি কি এবং কিভাবেই বা আপনারা সাসপেন্ড মনিটাইজেশন ফেরত নিয়ে আসবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে মনে রাখতে হবে প্রধানত 4টি কারণে ফেসবুক মনিটাইজেশন সাসপেন্ড করে দেয়। নাম্বার 1 হচ্ছে আপনি যদি ফেসবুকের কন্টেন্ট বা পার্টনার মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করে থাকেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দেবে ফেসবুক। এবং নাম্বার 2 হচ্ছে স্প্যামিং যদি আপনি করে থাকেন, অর্থাৎ লাগাতার শেয়ার করে থাকেন। ফেসবুক কিন্তু যে কাজগুলো করে এক্সট্রা বোনাসের কিছু চ্যালেঞ্জ দিয়ে থাকে, আর এই বোনাসগুলো নেওয়ার জন্য আমরা লাগাতার শেয়ার করে থাকি। তো কোন শেয়ারটি আপনার স্প্যামিং হচ্ছে, আপনি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করছেন কিনা এটি কিন্তু বুঝতে পারছেন না। আপনি অবশ্যই শেয়ার করতে পারবেন, সেটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ম মেনে আপনাকে শেয়ার করতে হবে। তো এই ধরনের স্প্যামিং করলে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা সাসপেন্ড করে দেয় ফেসবুক। এবং নাম্বার 3 হচ্ছে আপনি যদি কারো ক্লিপস, ভিডিও ক্লিপস, ইমেজ কিংবা অডিও ব্যবহার করে থাকেন, এক কথায় কপি কন্টেন্ট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন যে কোনো সময় যে কোনো দিন রেস্ট্রিক্টেড বা সাসপেন্ড করে দেবে ফেসবুক। এবং নাম্বার 4 হচ্ছে আপনি যদি ভুল তথ্য, গুজব কিংবা বিভ্রান্তি ছড়ান, এই ধরনের কন্টেন্টগুলোর কারণে আপনার অ্যাকাউন্ট বা মনিটাইজেশন সাসপেন্ড হতে পারে। এখন আপনাকেই বের করতে হবে আপনি কোন ভুলটি করেছেন, সেই অনুযায়ী আপনাকে স্টেপ নিতে হবে। এই সব কারণে যদি আপনার অ্যাকাউন্ট বা মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু এই সাসপেন্ড অ্যাকাউন্ট বা মনিটাইজেশন ফেরত নিয়ে আসা বেশ জটিল এবং কঠিন। এরপরেও কিন্তু অসম্ভব কিছু নয়। কিভাবে আপনারা ফেরত নিয়ে আসবেন সেই প্রসেস বা পদ্ধতি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, যে কারণেই হোক আপনার অ্যাকাউন্ট বা মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গিয়েছে, এখন আপনি এই সাসপেন্ড মনিটাইজেশন কিভাবে ফেরত নিয়ে আসবেন, এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনার পেজের সন্দেহজনক কন্টেন্টগুলো একদম পুরোপুরি রিমুভ করে দিতে হবে। সবগুলো আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শুরুতেই যে কাজটি করবেন, আপনারা রিপোর্ট এ প্রবলেম এখানে স্ক্রিনশট দিয়ে আবেদন করবেন। এবং দ্বিতীয় আবেদনটি আপনি করবেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। এটি আপনারা স্ট্যাটাস, পেজ স্ট্যাটাসে গেলে দেখতে পাবেন, এখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। এবং এরপরেও আরও একটি আবেদন করার গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। আপনার পেজটি যদি মেটা ভেরিফাইড করা থাকে, মেটা ভেরিফাইড করা থাকলে আপনি কাস্টমার সাপোর্ট বা সার্ভিস পয়েন্টের সঙ্গে চ্যাট করতে পারেন। এভাবে আপনার সাসপেন্ড অ্যাকাউন্ট আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি। যদি হেল্পফুল মনে হয় টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।